নির্বাচনে অসঙ্গতি ও প্রতিহিংসামূলক হামলা ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল সোমবার বিকেলে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। তবে এ অভিযোগ অস্বীকার করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গেল শুক্রবার বেলা ৩টায় ঘোষণা করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল। সেদিন রাতেই প্রকাশ করা হয় গেজেট। রোববার নির্বাচনের ফল প্রকাশের ক্ষেত্রে জালিয়াতি করে অন্তত ৩২টি আসনে অল্প ব্যবধানে 11 দলীয় জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে ইসিতে অভিযোগ দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোটটি। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে। 4টা 20-এর মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, আইনি প্রক্রিয়ায় যাবে তাদের জোট। 12 তারিখ ইলেকশন হয়েছে, 13 তারিখ রাত 11টায় গেজেট প্রকাশ হয়েছে। তাহলে একটা লোক পঞ্চগড় থেকে, টেকনাফ থেকে, কুতুবদিয়া থেকে এসে আবার 13 তারিখ কমপ্লেন দায়ের করতে পারেন নাই। তবে অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিয়ম মেনেই প্রাপ্ত ফলের ভিত্তিতে গেজেট প্রকাশ হয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। এদিকে নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সোমবার বিকেল 4:30টায় বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। শাকিলা করিম, RTV, ঢাকা।